জানি না, জড়ো করার পর বোঝা যাবে। এখানে মা কি করতে, এখানে মা নিচু খাচ্ছে, এখানে দিদি কি করতে, কাজ করতে, এখানে আমি ফিদ্দ করছি। জল এসে দাঁড়াইছে। আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গায়, দাঁড়ান বলছি। আমার বড় রাজকন্যা দাঁড়িয়ে আছে, উনি তো এখন নিজের মতো সাজে, নিজের মতো ড্রেস। নতুন ছেলেদের সাথে আজকে খুব গল্প করবে, ঠিক আছে? আচ্ছা তেরো নম্বর মাসে 35 তারিখ। তোমাদের জমিতে শশা তুলছে। দুটো কাপ আছে, দুটো প্লেট আছে। সকাল থেকে প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটলো। এখন বাজে দুপুর 1টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্যস্ত ছিলাম রান্না বান্না বাড়ির কাজ নিয়ে। তো ওখানে রান্না বান্না বাড়ির কাজ সব কিছু মিটে গেছে। আর এখানে ছাদেতে সকালবেলা তিল চালানো হয়েছিল, আমাদের জমিতে যে তিল হয়েছে। এখন তিল উল্টানোর সময়, তিল একবার উল্টে দিতে হবে, তারপর বিকেলে ঝাড়া হবে। সারাদিনে রোদটা পেয়ে যাবে। তো তিলটা আমাদের ওখান থেকে কাটার পর এখানে ছাদেতে জাগ দেওয়া ছিল। তো সকালবেলা সব মিলে দিয়ে ওখানে রান্নাবান্না করতে যাওয়া হয়েছিল। এবার এই উল্টাবো, তোতন উল্টাতে শুরু করে দিয়েছি। যা প্রচণ্ড রোদ, দেখুন না। বুবলুকে এসে স্নান টান করানো দিয়ে ব্যাটাকে বললাম যে তুমি পাকা খাওয়াতে থাকো, আমি ছাদে যাচ্ছি। শুনলো না, চলে এলো রোদের মধ্যে। দেখুন মাথা গরম হয়ে যাবে। চলো চলো, মামা লেগে পড়েছে। চলো চলো করে উল্টে দিই। চলো, মামা এত পারবে না। চলো। মামাকে হেল্প করতে হবে গো। ওরে বাপরে, এত তো বড় লোক চলে এসছে তোকে হেল্প করার জন্য। কোন দিকটা বললি উল্টাটা? কি রে, এদিকটা পুরোটা হয়ে গেছে? হ্যাঁ, হেল্প করতে এসেছে মামাকে। মামা কি কেমন রোদ মামা? গরম হয়ে গেছে রে, ছাদ পা দেওয়া যাচ্ছে না। যা রোদ একদিনই ফুটে যাবে। আর একটা দিন মানে রোদে দিলে আজকে বেশিরভাগই ঝরে গেছে। এই দেখুন কত তিল ঝরেছে। এই দেখুন তিলটা ভালোই হয়েছে, কিন্তু একটু কম হবে মনে হচ্ছে। জানি না, জড়ো করার পর বোঝা যাবে। এই দেখুন ভালোই দানা হয়েছে। এইগুলো নয়, এইগুলো বাই, এইগুলো। বুঝলো কেমন চান টান করে এসে মাথাটা গরম করতে হচ্ছে তো ছাদেতে। কেমন লাগছে রোদটা? কি নয়, প্রচুর নয় হয়েছে। প্রচুর রোদ হয়েছে। আমি তারপরে তো খেতে যাচ্ছে। খাওয়াই না আগে যাও। এখানেই তো তাহলে মা যেখানে থাকবে বুবলু সেখানে থাকবে, কিছুতেই শুনবে না। রোদ হোক, কষ্ট হোক, গরম হোক, সেখানেই যাবে। মেঘ ধরলে তো আবার দৌড়াদৌড়ি করতে হবে। একদিন ঝেড়ে দিলে সব তিল ধুয়ে আর এই যে এখানতে নেমে যাবে। এরকম একবার হয়েছিল। নিচে আবার জাল দিয়ে ধরতে হয়েছিল, মানে জাল ধরে ছেঁকে নিতে হয়েছিল সব। একদিক দিয়ে ভালো তিল শুকনোর জন্য রোদটা, তিল চাষ হয়েছে তাদের জন্য ভালো। বুবলুকে স্নান করি আস্তে আস্তে তোদের অর্ধেকটা উল্টানো হয়ে গেল। এখন ভাই বোনে তাড়াতাড়ি করে হয়ে গেছে, উল্টো দেওয়া হয়েছে। এবার বিকেল 4টের সময় ঝাড়া হবে, তারপর চান টান হবে। এখন চান করলে হবে না। হ্যাঁ চলো বুবলু এসো, এসো 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 এসো। হ্যাঁ এসো। তিল উল্টে দিয়ে এখন এসে মা মেয়েতে বসেছি লিচু খেতে। এই যে আমি ছাড়ি ছাড়ি দিচ্ছি আর আমাদের তোতা পাখি খাচ্ছে। তোতা পাখিটা লিচু খেতে খুব ভালোবাসে। বর্ণিতার বাবা লিচু কিনে নিয়ে এসেছে সবার জন্য, 2 কেজি লিচু নিয়ে এসেছে। ওই রাখা আছে, যে যখন খাবে। এখন একে দুটো ধুয়ে ছাড়িয়ে দিচ্ছি, খাচ্ছে। তার সাথে আমিও খাচ্ছি একটা আধটা। লিচুটা কি মিষ্টি, আর এই সময় লিচুগুলো দারুণ মিষ্টি হয় খেতে। মানে বছরে যে সময় যে ফলটা ওঠে না, সেই ফলটা খেলে শরীরের ভীষণই উপকার। একটা দুটো হলেও খাওয়া উচিত। একেবারে রসগোল্লার মতো, পুরো রসে ভর্তি। টক টক খাচ্ছে বুবলু। মিষ্টি বাবা, ভালো লাগছে? এখানে মা কি করতে, এখানে মা নিচু খাচ্ছে, এখানে দিদি কি করতে, কাজ করতে, এখানে আমি ফিদ্দ করছি। এখন আমাদের ক্যামেরাম্যান হচ্ছে বুবলু সোনা।
ক্যামেরা হাত চাপা পড়ে গেছে, হাতটা সরাও। হ্যাঁ, দিদি আবার গেছে লিচু নিয়ে আসতে। আগের বার দুবার করে খাচ্ছে দিদি তুমি। হ্যাঁ, তোমাকে ছাড়ি ছাড়ি দিলাম, তুমি খেলে, এবার দিদি খাচ্ছে তো। এতক্ষণ কত দিদি খাবে গো? তুমি বলোনি তোমার থালা দিন কাট করে কি চলছে তোমাদের? এখানে আমরা কি করছি? বুবলু কটা লিচু খেলা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আটটা, নটা, দশটা। দশটা খেয়েছি। বুবলু 10টা লিচু খেয়েছে? হুম। এ বাপরে। আজকে আমাদের সারাদিনই ঠান্ডা ঠান্ডা খাবার। সকালে আর ঠান্ডা খাওয়া হয়েছে, এখনও আবার এই যে তরমুজ খাচ্ছি, ঠান্ডা লিচু খাওয়া হয়েছে, দিয়ে এবার ঘুমোবো। দেখো সকাল থেকে এত রোদ, কিনাতে আর ওরা দু ভাই বোনে টিমগুলোকে চালিয়ে দিয়ে গেল, আর এই উল্টে পাল্টে সব শুকোলো, আর এই আমি এবার এই তুলে ঝাঁট দিচ্ছি, আর তুলে তুলে দিয়ে কিনা চান করতে গেল, ছেলেটা বাড়িতে ছিল না, আর দেখো জল এসে গেল এই তো। তাড়াতাড়ি নাও মা, ও জলেতে দেখো জোর জল এসে গেছে, ও যতটা হয়েছে থাক, ভিজে যাবে, চলে এসো। ও থাক না, তোলা হয়ে গেছে, অসুবিধা নেই। আর যা নোংরা দেখছো দেখো, ওই গা পাইপ দিয়ে নিচে চলে যাবে। ও পরে ঝাঁট দেওয়া হবে। হ্যাঁ, নিয়ে চলে এসো এটা, নাহলে ওই তিলটাও ভিজে যাবে। তো এগুলো হ্যাঁ, ওটা নিয়ে ছাওয়ায় চলে এসো। জাম করে উদ্ধার হলো। হালকা ফুলকা বৃষ্টির পর আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গায়, দাঁড়ান বলছি। আর রাস্তাটা তো আপনারা এদিককার প্রায় অনেকেই হয়তো চেনেন, মানে আমরা পুরনো করে দিয়েছি আর কি এদিকে এসে এসে, কিন্তু যতবার আসি ততবার ভালো লাগে। বৃষ্টি সেরকম হলো না, বৃষ্টি অল্পই হলো, কিন্তু এখনো মেঘলা মেঘলা হয়ে আছে। ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে, সেই যে প্রচণ্ড রোদের তাপটা ছিল সেটা আর নেই। তো হঠাৎই আমাদের একটা প্ল্যানিং হলো যে আমরা যাবো একটুখানি আমার মামার বাড়ি বহরমপুরেতে। সাজুগুজু করে চারজনই বেরিয়ে পড়েছি, মানে তিল তিল গুছিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে আমি চলে গেছি চান টান করতে। চান টান করে যাই বেরোলাম, খাওয়া দাওয়ার পরে বর্ণিতার বাবা বলছে চলো ঘুরে আসি, বহরমপুরে যাই। তা চলো ঘুরে আসি। আজকে বুবলু সোনার সাজটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে। বুবলু সোনার নতুন ড্রেস, এই জামাটা অনেক দিন থেকে পরাতে আর পাচ্ছিলাম না, এবার গায়ে ঠিকঠাক হয়েছে, মানে একটু বড় ছিল জামাটা, একটু মুড়ে টুড়ে দিয়ে তারপরে ঠিকঠাক হয়েছে জামাটা। আমার বড় রাজকন্যা দাঁড়িয়ে আছে, উনি তো এখন নিজের মতো সাজে, নিজের মতো ড্রেস, ঠিক আছে, মাকে আর কিছু বলতে হয় না। আমি তো এরকম করতেই ভালোবাসি। ওরম করতেও ভালোবাসে, নর্মাল একদম সিম্পল, বেশি কিছু ভালো লাগে না। বর্ণিতা আমাদেরকে বলছে যাচ্ছ তো এই তো তোমার মামার বাড়ি বহরমপুরে, তো তোমরা তো সেজেছো কেন তিনজনে, তোর বাবাকে আমাকে আর বুবলুকে বলছে। ওর বাবা বলছে এই নতুন মাইমা এসেছে, তাই একটু সাজুগুজু করে যেতে হবে না। আর কয়েকদিন আগে ভাই তো আমাদের বাড়ি এসেছিল, তখন বর্ণিতার বাবা ফেরত যাওয়ার আগে, আর হঠাৎ করে মানে ভাই এলো, তার সেরকম কিছু প্ল্যানিং ছিল না, মামারা এসেছে বলে ভাইও চলে এসেছিলো, দিয়ে অনেক ভালোভাবে যে একটু কথাবার্তা কিছু হয়নি। মানে ওরা এলো তখন 1:30-2 বাজে, আর কিছুক্ষণ পরেই বেরিয়ে গেল, 5টার সময় করে বেরিয়ে চলে গেল। যে বর্ণিতার বাবা বলছে ভালো করে আলাপটাই হলো না। বিয়ের সময় তো খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, আর বর্ণিতার বাবা রিসেপশনেতে রাত্রিবেলা চলে এসেছিল বাড়ি, তো সেইভাবে মানে নতুন বউয়ের সাথে আলাপটাও ওর ভালোভাবে হয়নি, মানে একটু যে কথাবার্তা, এই জন্য ওই যে চলো একটু ঘুরে আসি, একটু গল্প গুজব করে আসি, তাহলে চলো যাই। আর ভাইদের আরেকবার নিমন্ত্রণ করে আসবো, ওদেরকে তো ভালো করে খাওয়ানোই হলো না নতুন বউকে। সেদিনে তো মানে ঝাঁকঝাঁক করে হয়েছিল, একটা সিম্পলের ওপরে রান্না বান্না হয়েছিল। বাপরে কি গাড়ি যাচ্ছে, এতক্ষণ দাঁড়িয়ে যেই এসে দাঁড়ালাম কোনো গাড়ি টাড়ি কিছু ছিল না, ফাঁকা, আর দেখো শুরু হয়ে গেছে। তো সকাল সকাল বেরিয়েছি, অন্যবারে যাই মামার বাড়ি অনেকটা দেরি হয়ে যায়, মোটামুটি ধরুন সেই 4:30-5টার পরে আমরা বেরোই। আজকে 3:30টার সময় বেরিয়ে পড়েছি, মানে আর খাওয়া দাওয়ার পর আর সময় নষ্ট না করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো বুবলু চলো না তুমি আমি কাজে। 4 জন মিলে কোথাও গেলে আমাদের একটু অসুবিধা, বাইকে তো একদমই হয় না, তার উপরে আমি যদি আবার শাড়ি পরি চাপাচাপি করে। তো বাবা বললো আকাশে ওয়েদারও খারাপ, বৃষ্টি হতে পারে যে কোনো সময়, হায় রে বাবা, এটা নিয়েই যাওয়া যাক। জানি এখানটা খুব সুন্দর, হ্যাঁ তাহলে তো এখানেই সন্ধ্যা হয়ে যাবে। এখানটা আমাদের বর্ণিতা কত নাচে শুট করেছে বলা, আর বিশেষ করে যখন এই বর্ষাকালটা আস্তে আস্তে আসে না বলা, চারিদিকে সবুজ হয়ে যায়, একদম হয়ে যায়, কি দারুণ দেখতে লাগে এখানটা। সেলফি শুট চলছে। এই যে আমাদের এই জায়গাটা এত ভালো যে সেলফির জন্য এখন আর
ব্লগিং করার জন্য, তাই তো? রিলস বানানোর জন্য। কিছুক্ষণ আগে ওরা রিলস বানাচ্ছিল একদম পারফেক্ট লোকেশন। কত সুন্দর জায়গাটা। আমরা যে দাঁড়ালাম মনে মনে লজ্জায় ঢুকে চলে এসেছি। ভালোই হলো, বৃষ্টিটা হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, মেঘলা মেঘলা ওয়েদার। ঠান্ডায় ঠান্ডায় চলো মামা শ্বশুর বাড়ি ঘুরে আসবে, নতুন ছেলেদের সাথে আজকে খুব গল্প করবে, ঠিক আছে? আচ্ছা, না ভালো, অঙ্কিতা খুব মিশুকে কথা বলে। আমাদের বাড়িতে এসেছে, ব্যস্ততার মধ্যে সেইভাবে হয়নি, তবে মিশুকে আজকে গিয়ে ভালো করে গল্প আমাদের সুমিতার মতন। হ্যাঁ বুঝিস না, এই দেখো যত রাস্তা যাচ্ছি আর মেঘ করছে, কালো মেঘ থেকে আসছে, প্রচন্ড জোরে বৃষ্টি আসছে। হ্যাঁ এবার যখন আসবে মানে এবারটা যেটা হলো সেটা তো হালকার উপর দিয়ে তিলগুলো সব গুছানো হয়ে গেল তাড়াহুড়ো করে, কিন্তু এখন যেটা আসবে সেটা না অনেকক্ষণ ধরে হবে বৃষ্টিটা। দেখো ঘুমিয়ে পড়েছিল, যেই দাঁড়ালো গাড়িটার আমি নামছি ব্যাস এমন চেঁচাচ্ছে, মাঝে মা কোথায় চলে গেছে। কান্তে বিয়ের সময় যখন যাচ্ছিলাম তখন এখান থেকে মিষ্টি নিয়েছিলাম। এই বড় বড় ল্যাংচা আছে, ল্যাংচাই বললাম, চলবে তো? এই রে ঘুম থেকে উঠে কি দেখাচ্ছে রে? কি? আচ্ছা আচ্ছা দেখছি দেখছি। নেবে? এই বাবরি, এই যে তুমি যা বললে তোমার জন্য নিয়েছি, ঠিক আছে? মাঝে মাঝে একটু আদুরে আদুরে হয়ে যাচ্ছে বেশি বেশি। কেমন করে কথা বলছে, ই কি বাড়ছে কমছে বিভিন্ন জায়গায়, আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। আর এদিকেও কিন্তু বৃষ্টিটা হয়েছে, হ্যাঁ সব জায়গাতেই হয়েছে বোঝা যাচ্ছে। রাস্তা ভিজে। বিয়ে বাড়িতে এসে গাড়ি এখানেই ছিল, এত বড় বড় ঘাস হয়ে গেছে জমিতে, চেনাই যাচ্ছে না কোথায় কি আছে, গাড়িতে নামিয়ে দিলে। এই কুলটাই আমি দেখেছি, এই কুলটাই নিলাম আছে, এই কুলটাই পড়ে। এই কুলটায় পড়ে, হ্যাঁ ঠিক বলেছে, বের করা মুশকিল হয়ে যাবে যা ঢুকিয়ে দিয়েছে। দিদি কোথায় গেল? দিদি আগে চলে গেছে, চলো। এখানে গাড়ি রেখে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। জমির ওপর দিয়ে হেঁটে চলে গিয়েছিলাম, কিন্তু এখন যাওয়া যাবে না, এত বড় বড় ঘাস কিছু দেখাই যাচ্ছে না, এক হাঁটু সমান ঘাস হয়ে গেছে, বুবলুর অর্ধেকটা চাপা পড়ে যাবে। ঘাসের উপর দিয়ে যাওয়া যাবে না। কি সুন্দর ধনচে হয়েছে দেখো কৃষ্ণ। হ্যাঁ খান্তে গাছগুলো, ওই দেখো এইগুলো ধনচে গাছ। খান্তে গাছগুলো একটা রান্না করা খালাই যাবে তো? নাকি খাওয়া যাবে না? এগুলো খাওয়া যাবে না, এগুলো জ্বালন হয়। ওগুলো জ্বালানি হয়, ওগুলো দিদা এটা আমার দিদুন আসছে, আমার দিদুন বলছে তুমি কোথায় যাবে গো, আমাকে বলছে। আমি বলছি মামার বাড়ি যাবো, বলছে আমার মামার বাড়ি, বলছে আমার মামার বাড়ি যাবো। লজ্জা পেয়ে যাচ্ছে কেন বোমাকে, বোমাকে লজ্জা পেয়ে যাচ্ছে কেন, তো এখন কত কথা বলছে। ভালো আছে ভালো আছে, কবে এলে কলকাতা থেকে? দিন 10 হয়েছে। চল দিদিনকে দেখে লজ্জা পাচ্ছি কেন? নতুন মামি কে এসেছে বলছে ও নতুন মামি দেখবে কে এসে গেছে আমাদের বাড়ি, কে এসে গেছে। দিদির কোলে নেই বলে এলো, দেখে 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 কি সুন্দর চুল বেরোতে, দেখে দেখে কোলে নেই বলে শোনো না, বড়দি ভাই কি করছে বলো? এসে গেল তো, চলে এলো তো, চলে এসছে আগে, কোথায় ঢুকলো তাহলে এসে? তোমার দিদি সকাল সকাল চলে আসবে, আমাকে এই বছর বলছে দিদি কি খাবার দিতে হবে, দিদিকে ফোন করেছি কি টিফিন বানাবো। পাপ্পু মামার তো বিয়ে হয়েছে, বলছে পাপ্পু মামার নয় রে, তো কান্তি মামার বিয়ে হয়েছে। বলছে না তুমি জানো না, বলছে পাপ্পু মামার মামি দেখতে যাবো। তো জ্বর, মামিকে যে একটু চোখ মিলা দেখবে, ভালো করে দেখেই নি, জ্বরে জ্বরে এখন দাঁড়াও একটু, মানে আস্তে আস্তে ও ঠিক হবে, একটু লজ্জা পাচ্ছে, তোর মামিমাকে দেখেছে।
বলছে নতুন মামি যাবো, বলছে কোন মামিটা, নতুন মামিটা বলে যাচ্ছে না তাদের হ্যাঁ দিদিকে নিয়ে নিল কোলে। ওকে ঠাকুর ঘরটা দেখিয়ে নিয়ে এসো, যাও যাও ঠাকুর ঘরটা দেখে এসো, যাও নিয়ে নিয়ে এসো, যাও। ওই হেসে উল্টে যাচ্ছে দেখো। আর তুমি মাইমার করে চেয়ে পড়ো, বুঝলো, তুমি মাইমার করে চেয়ে পড়ো। দারুণ সত্যি। চলো দিদুনের ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছে দেখি, চলো চলো চলো। দিদুন কি সুন্দর ঠাকুরটা সাজিয়ে ফেলেছে, বাহ। কালকে তো এই পরশুদিন ঠিক করে একটু লাগানো ঠাকুরগুলো নিতে এনেছিলাম, ওই উপরে এগুলো কেটে মাথায়। হ্যাঁ এইগুলো আচ্ছা আচ্ছা এইটা একটা শর্টস নিয়েছে, আবার তার উপরে মিষ্টি। ডাক পাখি দেখেছি, কিন্তু ডাক পাখি ছানায় প্রথমবার আমি দেখলাম। পুরো হাঁস ছানার মতো দেখো, সুসু সুসু করে যাচ্ছে। চারটে ছানা না, কি সুন্দর। চলো সন্ধ্যা হয়ে যাবে, চলো হাসবি তো, পিছিয়ে পড়ছিস, দেখ কোথায় চলে গেল সবাই। হ্যাঁ তুই পিছিয়ে পড়ছিস। এটা হচ্ছে ৭৫ নম্বর জাতীয় সড়ক, ঠিক আছে, দেখে শুনে যাবেন আর একে অপরকে সাইড দেবেন ঠিক করে। মাসটা ছিল 13, হ্যাঁ 35 নম্বর তারিখ। না 13 মাস, হ্যাঁ 13 নম্বর মাসের 35 তারিখ, হ্যাঁ ৭৫ সাল, সালটা ছিল ৭৫, 1976। হ্যাঁ 1976 সালের 35 তারিখ, 13 নম্বর মাসের, হ্ঁ ঠিক, ভেরি গুড। তাহলে একটু সব চলে আসছি লোকজন, কতগুলো শশা তুলতে হয় বলেন তো, তুলে দিচ্ছে, নিয়ে তুলেছে দাদু। হ্যাঁ এই তো তুলবো তো। আজকে তুলে ফেললি দিয়ে চলো দাদু দুটো শশা তুলে করো। শিবাচন্ডী নাকি? হ্যাঁ শিবাচন্ডী নাকি? না না দাদুটা শশা হাড়ি, এই জমা তো দাদু দুটো শশা তোল, এদিকে আয়, ধারে আছে। দাদু হোপা গাছে চাষ করেছে তো শশার সাথে সাথে, আই দেখো তো হোপা গাছের ভিতরে দেখতে পাচ্ছি। চুরিটা করে কে নিয়ে গেল রে? চুরি কোথায় গেছে তুমি কি জানো? হ্যাঁ ওই যে ধারে একটা ঝুড়ি ছিল শশা। আচ্ছা ঝুড়িটা নিয়ে পাইলে গেছে রে? না না ঝুড়ি আবার কেন যাবে? হ্যাঁ আই দেখো অঙ্কিত দিকে একসঙ্গে সব দিয়েছে দাদু, ঝিঙে হোপা শশা একটা এইখানে হবো গাছ আছে, একটাই আছে, একটাতেই ভালো ধরেছে। এই অঙ্কিতা তোমাকে পোস্ত খেতে দিয়েছে দাদু। এটা হুপরে খায় না, ও ভাবছে শশা। শশা না, এটা হোপা। দেখো সেদিনে 50 টাকা কেজি শশা তুলেছে, আজকে 30 টাকা পাল্লা শশা নিয়ে যাচ্ছি। এরকম সাইজের নিয়েছি। আরে এইটা মানে আজকের দাম বাজারে, ওইটা তুমি নিচ্ছ ফ্রিতে। হ্যাঁ দাদুর জমি থেকে না দিনে ফ্রি শশা নিচ্ছে, কচি শশা, যা নুন লঙ্কা নিয়ে আসা হলো না, এমনি খাইতাম। এমনি খেতে হবে, ওইখানে সেই মিনিতে আগের বারে ধুয়েছিলাম তো। ওই তো একটা গাছে বোতল ঝুলছে তো। বট গাছটা ছোট ছিল, কত বড় হয়ে গেছে। সুন্দরবনে সেই গাড়ি দাঁড় করে যাও, গাছ তুলতে পারে। মনটা একটু ভালো হয়েছে, এবার উঠবো কি করে মামা? দেখো না কেমন গাছে পালায় উঠে গেছে, দেখছো? চলো মামা কোথায়? ওখানে ওইখানে চলো, ভগল দিকে ধারে আছে, দেখো ওই মামাদের কথা তুমি ভগল দিকে দেখো না, ওই ওই দেখছো গাড়ি হাঁটতে এখানে দাও। মামা শেখাচ্ছে। পড়ে গেলে কুড়িয়ে নিয়ে যাবো। ওট 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 পড়লে হবে না। আরে ওরকম গলিয়ে দিলে পাটা আরটা খুঁজে পড়বা। তাহলে কোথায় কি করে উঠবো? ওই তো খুঁজতে হবে, হাতের ওপরে ভর দিতে হবে, হাতে পায়ে বেশি জোর রাখতে হবে। এই পাটাকে কোথায় রাখবো?
গাছে কোনোদিন ওঠেনি, প্রথমবার উঠছে। এই তো চলে গাছে ওটা আমার সাথে শিখবি। এই হাতটা ঘুরিয়ে নে, এই হাত এই হলো। দিদির দেখে দেখে আমি গাছে উঠে পড়ে ফেসে গেছি। দিদিও উঠেছে, আমিও উঠে পড়েছি, আর নামতে পারছি না। হ্যাঁ, তোর মা প্রচুর উঠতো গাছে, জানিস বাবু? গাছে ওটা স্পেশালিস্ট ছিল তোর মা। গাছে ওটা আমার সাথে শিখবি। শাড়ি পরে আছি, তাই নাহলে তোকে দেখিয়ে দিতাম গাছে ওটা। ওইখানে ওটা করতাম, ওইখানে। এসবের নেমে এসো। এই না 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 না, আমি ওটা ভাবছিলাম না। এদিকে 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 আমি গাইড করছি, বাড়ি যাওয়ার জন্য গাইড করছি। এদিকে এদিকে আমাকে হ্যাঁ, যে যা ধান্দা, এর পেছনে দুধ খাবে বলে ছুটছে। সুপারম্যান হাতটা মুকুট দিয়ে তাকাও। কি সানফায়ার? সানফ্লাওয়ার। এটা মামাদের শশা জমি। ওই যে ভগল দেখি তুমি বলছো, ওই আমি তাহলে কাদের জমি থেকে শশা তুলে খেয়ে নিলাম। ওটা তো মেজ দাদু করেছে। না, এখানে আস্তে আস্তে একটা শশা দেখতে পেয়েছি। যত জমি আছে, যার জমি থেকে খুশি তুলে খাও, কিছু কিছু বলবে না। এই রে বাবু, এই শশা যে তুলেছে এইটা মামাদের নয় রে। আর দেখো ওই যে ভগল দেখি, ওই ভগলটা আগে তুলতে। ভালো হয়েছে গো ফুলগুলো। হ্যাঁ, কি সুন্দর লাগছে। মামা এসো তাহলে, আসছে। হ্যাঁ, ওই একটু 10 ঘন্টার দিকে যাচ্ছি। 10 ঘন্টার দিকে ওই যে অঙ্কিতাকে নিয়ে একটু ঘুরে আসি। যাইনি অনেকদিন 10 ঘন্টা। অনেকদিন 10 ঘন্টার দিকে যাওয়া হয়নি। মামিমা তোমার জন্য ঝিঙে তুলে দাঁড়িয়ে আছে। তোমাদের নতুন বউটা কি করছে গা? কে বলছে? ও বলছে তোমাদের নতুন বউটা কি করছে গা, ছবি তুলতে বলে। এগুলো কি ফসকে গেছে নাকি? ঠিক আছে, আজকে ভাই তুলছিল, হ্যাঁ আজকে ভাই তুলছিল এদিকে। আমার তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওই দেখো একটা কত বাজে করে তুলে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখতে পেয়েছি। আসল লোক দেখতে পেয়ে গেছে। কত ঝিঙে ফুটছে। অঙ্কিতা আজকে প্রথম দিন মাঠে এলো না? ও আগে আমার ভালো, আমরা এলাম বলে তোমরা দিদিরা এলে যায় মাঠে, তখন এবারে বউ যাচ্ছে উঠে আমি তো এলেই মাঠে আছি, তোমাদের বিয়ের সময় আসা হয়ে ওঠেনি, ব্যস্ততার মাঝে। তখন এই মাঠেতে এসে কত সারাদিন আমার কেটে গেছে। সারাদিন এই জায়গাটা শশা তুলে ওইখানটা একটা জমি আছে মামাদের, এই একটা জমি, আর ওই যেখানে যে জমিটা থেকে শশা খেলো ওই একটা, ওটা মেজ দাদু করেছে জমিটা আছে, জমি দুটো। ওইখানটা একটা 8 কাঠা বলে একটা আছে, ওখানে আলু চাষ হয়, এটাতেও আলু হয়। কই গো তোমাদের জমিতে শশা তুলছে? এই এখানে সব আমার মামার বাড়ির দিয়ে সব চেনা লোক, ঠিক আছে? কেউ কিছু বলবে না, দেখলে বলবে ঠিক আছে তুই আরো দুটো তুলে খা। বেঁধে রাখবে, দেখবে এই যে খুঁটোগুলোর সঙ্গে। সেই 7 বছর বয়স থেকে লোক আমাকে, মানে তুমি হচ্ছে রেজিস্টার্ড, তাই তো? 7 বছর বয়স এখানে এসেছি, বড় মোটা বড় লোক চেনে। কিন্তু নুক্কে নুক্কে এরে কি বলছে? বলছে নুক্কে নুক্কে ছচা তুলবে কিন্তু। গোটা বহরমপুরের লোক চেনে তোমার মাকে। এখানে তোমার ডিহিবাতপুরের থেকে এখানে আমার পপুলারিটি বেশি, বুঝছো? এখানে সবাই চেনে এক ডাকে। এটা শশা নয় গো, ঝিঙে সরু। ঝিঙে। হ্যাঁ, থাক না, ছেড়ে দাও। মোটাও দেখতে পেয়েছি। জমি থেকে তুলে খেতে ভালো লাগে। ওটাকে আমি দেখতে পেয়েছি। এই দেখো, হ্যাঁ, এই শশাটা ভালো। শসাটা। এটা রবি দাদুদের জমি, ও কিছু বলবে না। এটা কাদের জমি, ওদের জমি। আমাদেরকে দেখা করলে আমাদের সঙ্গে তুমি সব, হ্যাঁ তোমার মা কি কি করছে তুমি সব ঠিক হবে বলছে। আমাদের সঙ্গে তো দেখা করে গেল, বলে গেল তো যে তোমরা নেবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটা করতো না। তুমি তো রান্নার বাজার সব করে ফেললে মনে হচ্ছে। এই দেখো করলা তুলেছি, খুব ভালো। করো না, কেউ বলবে আমাদের কলালা তুলে আনছে। শ্যামল দাদুদের জমি করলা। ও সব মানে সব জানাশোনা, কোনো অসুবিধা নেই, তাই তো? সবাই জানে গো। তারপর দেখবো তুমি ছুটলে পালালে আর আমাকে ধরে রেখে দিলে। না না, কেউ ধরবে না, সবাই চেনে, সবাই জানে, কেউ কিছু বলবে না। হাই দেখ, এ কি রে? হ্যাঁ, সব কারা রে সব? হ্যাঁ,
হাপ। বুবলু, ও বুবলু, তুমিও মায়েদের সঙ্গে লাইন দিয়েছো? আর বুবলু ছেনু দেখেছো? ছেনু ওই দেখো দুটো ছেনু কি সুন্দর। ভালো তো? ভালো আছেন তো? ওই মোটামুটি। না আপনি চিনতেই পাচ্ছেন না। হ্যাঁ, তোমাকে চিনতে পারবো না? বাহ, তবে নাচজামাইকে কেউ ভুলে যায় বলো কত দাদা? কি কাণ্ড করেছি। ওইখানে রান্না বান্না। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সব ঠিক, মনে আছে। হাঁস ছাড়িয়ে দিয়েছিল মনে আছে। দাদু দেখছো কত কি কাণ্ড করেছে, বলেই দিয়েছে দাদু। আচ্ছা, সব মনে আছে দাদু। তারপরে কি একটা গল্প বললো। হুম 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 দাদু সেই ধান ভানাতে গিয়েছিল, সেই গল্পটা। হুম, ধান ভানাতে ধান গিয়ে ফেলে জল রেখে দিয়ে চলে গেছিল, এসেছিলেন দিয়ে তো? কুড়ো নিয়ে বাড়ি এসেছে আর চাল পড়েছিল। হুম, সেই গল্পটা বলেছিল দাদু। দাদু চলো একদিন আমাদের বাড়ি গালিগুলো, সেই তো একবার গেলে, এবার চলো যাও। মাইমার সাথে যাবে। এটা হচ্ছে আমার বড় মাইমার বাবা। জানে? বড় মামিমার আমার বন্ধুদেরকে সব বলছি, বড় মামিমার কাছেই বাপের বাড়ি। এই যে ওইখানে পুকুরটার ওপারে বাপের বাড়ি। আচ্ছা এই তুমি মাইজি বলা হয়নি, কি বলো? বিয়েতে এসেছিলে? হুম, এসেছিল? তোমার সাথে দেখা করলো দাদু ছিলেন। তারপর ছবি তোলা হলো। হ্যাঁ, এই তো মনে পড়ছে ছবি তোলা হলো। ওইখানটা গাড়ি রেখেছিলাম, ওই যে ওইখানটা। তোমাদের জমিটাতে। হ্যাঁ হ্যাঁ, এই ছবি তোলা হলো এখানে। আর তুমি একটা তুললে না? হ্যাঁ ছবি তুলেছি, নাচ হলো কত। ভাই ডিউটিতে চলে গেল, এখন অঙ্কিতাকে নিয়ে আমরা একটুখানি 10 ঘরার দিকে যাচ্ছি, একটুখানি বেরু করতে। অঙ্কিতা দই ফুচকা খাবে, দই ফুচকা খাওয়াতে যাচ্ছি। চলো। তার মাঝখানে আমাদের চা খাওয়া হয়ে গেল। ছোট করে বুবলু বর্ণিতার একটুখানি ম্যাগি খাওয়া হয়ে গেল, একটু টিফিন হয়ে গেছে। চলো। বুবলু তো শুধু নতুন মামি করে। এখন আবার যা দোকান হয়ে গেছে সব, মানে কি বলবো। তাহলে এবার ডান দিকে যাবো তো, মোড় থেকে। হ্যাঁ, মোড় থেকে ডান দিয়েছে, আবার এ কি লাইট রে। চুল লাইট দিয়েছে সামনে থেকে। কত নম্বর হলো টিকিট? আমরা এখন সবার শেষে, মানে কি বিরাট ভিড় এখন দই ফুচকা। দাঁড়াতে হবে? ৭৫ নম্বরে। কত? ৭৫। সেই পুরনো। দাঁড়াতে হবে, দাঁড়াও। দই ফুচকার জন্য আমাদের এখন লাইন দিয়েছে। এই যা রে বাবু, যা রে সবাই চলে গেল রে। প্লেট বলা যায়। 3 প্লেট যা রে। কি করবে, দোকান খুলবে নাকি এরকম একটা? সেটাই তো ভাবছি। ভাইরাল দোকান। ঠিক আছে না, প্রথমে 10 প্লেট আছে, ওদের হয়ে গেলে তোমার নাম্বার আসবে। তারপর আমাদের নম্বর আছে। হ্যাঁ, ঠিক আছে, অপেক্ষা করি। ভিড়, প্রচুর ভিড়। স্পেশাল অন্যায় জাস্টিস। এসেছি যখন দই ফুচকা খেয়েই যাবো। না খেলেই তোর জাস্টিস, ঠিক আছে। হ্যাঁ? আর এটা কি বলছে, এটা কি করছে? শেষে ও একটু ঘুম এসে গেছে, দুপুরবেলা ঘুমায়নি তো আসবে বলে। যেই বললাম চোখটা বুঝে নিল রে। না অঙ্কিত না, বাপরে কি বড় বড় সাইজ গো ফুচকা। না অনেকটাই দিয়েছে, হ্যাঁ 7টা করে দিয়েছে। নাও। এই তো একা ঘুম ভেঙে গেছে। ফুচকার যা সাইজ, একটা খেলেই ব্যাস। হাম হাম করে খেতে হবে একবারে, কামড়ালে। আবার রান্না করতে গিয়ে কি খাওয়া দাওয়া করতে পারবো তা অঙ্কিতা? ইয়েতে ভরে দেবে, পলিথিনে ভরে দেবে, নিয়ে চলে যাবে। খাচ্ছ বাবু? এই গিয়েছিল কিছুদিন আগে চেক আপে, ব্যায়াম দিয়েছে, ব্যায়াম করতে দিয়েছে, এখন আর কোনো অসুবিধা নেই।
তোমাদের সব প্লেট শেষ, আমি তো এখনো তো নামেই দেখো, আমি প্লেট নিইনি কিন্তু তুমি একটা, অঙ্কিতা একটা, আমি একটা। আমি একদম বলো না আমাকে, আমার তো মানে সবচেয়ে বেশি হয়ে গেল তোমাদের থেকে। মেয়ে তো মানে 3টে খেয়েছে 7টার মধ্যে। এখানে মাইমা রান্না কটা? করেছে, বকাবকি করবে। 5টা মোটেই খাওনি। হ্যাঁ, আমি তোর প্লেট থেকে 2টো নিয়েছি, তোমাকে তুলে দিয়েছে একটা, তাহলে কি করে হলো? ফুচকা খেয়ে পেট ভর্তি। আমি বলছি মাইমা রান্না করছে, খাওয়া দাওয়া করতে হবে তো। ফুচকা খেয়েই সব পেট ভরে গেল। আপনারা সবাই বলেছিলেন যে ভাইয়ের বিয়ের গিফট গুলো দেখাতে, তো আমরা তো বিয়ে বাড়ির পরের দিনে চলে গিয়েছিলাম, তো সবাই মিলে মানে দেখা হয়ে গেছে অঙ্কিতাতে। আর এই যে অঙ্কিতাকে বললাম, অঙ্কিতা খাটের তলা সব ঢুকিয়ে রেখেছিল, এখন বিয়ে করলাম, তো আপনাদের দেখায় ও কি কি পেয়েছে। অঙ্কিতা একটু খুলে খুলে দেখো সবাইকে কি কি পেয়েছে। এটা 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 ওটা থাক, ওটা বের করতে পারবে এটা না। অনেক বড় জিনিস, মুখে বলে দাও দেখি। এটা মাইক্রোওভেন পেয়েছে একটা, তোমার ভালো কাজে লাগবে। হ্যাঁ, জল রেখে খাবে, মাইমা জল রেখে খাবে। এই পাখাটা পেয়েছে বলি, সব থেকে যে সামনে দাঁড়িয়ে আছে। দেখো নিজের বন্ধুরা দিয়েছে এগুলো। এই দেখো কি সুন্দর দিয়েছে। এটা ভালো হয়েছে, জিনাসের থেকে খুব ভালো হয়েছে। কটা প্লেট আছে? বাটি, দুটো প্লেট, ছোট বাটি আছে না, দেখো দুটো ছোট ছোট বাটি। মানে 2 রকমের বাটির সাইজ। প্লেটের এই ডিজাইনটা খুব সুন্দর না? কালারটা ছোট ছোট বাটি, বড় বাটি, দুটো বড় বাটি, দুটো ছোট বাটি। বাহ, ভালো। 2টো প্লেট। দুজনের জন্য একদম মেখে দিয়েছে। খুব সুন্দর দিয়েছে। ভরে দাও। এটা কি আছে? দাও, এটা দেখাচ্ছি। এটা কি? ও, এটা দুটো কাপ দিয়েছে। এটা দুটো কাপ আছে, দুটো প্লেট আছে। এখানটায় এটা দুটোতে মামা মাইমা কফি নেবে, আর এখানটা একটুখানি সস নেবে, আর এদিকে হচ্ছে কিছু পকোড়া টকোড়া নেবে। ঠিক আছে, একদম দুটো কাপই দিয়েছে। দেখো কাপগুলো ভালো। মামি দেখে, মামি দেখে তো ভালো আজকে দেখা। এই দেখুন একটা, এটা চারটে আছে, চারটে আর দুটো বাটি। এটা একটা সেট, চারটে কাপ আছে, দুটো বাটি আছে। আর একটা ভালো জিনিস পেয়েছে, এটাই খুঁজছিলাম। বাটি আমরা এলে চাটনি চাটনি খাই। তোমাকে কলা পাতা দেবে। কলা পাতা তো ভালো বানাবে। নতুন বউ রান্না বান্না করবে, তো করা না হলে হয়। হ্যাঁ, আমাদের ননস্টিকের করা আছে। এই দেখো না, এই একটা দিয়ে দিবো, দুটো করা। অঙ্কিতারা চিন্তা নেই, দুটো করা হয়ে গেছে। আচ্ছা, এটা বোর্ডেতে লাগিয়ে দিলাম, তোমাদের একটা সুন্দর ফটো তৈরি করে লাগিয়ে দেবো। বিয়ের একটা সুন্দর ছবি বানিয়ে দেবো। ওটা কি? ওটা দেখো, প্রেসার কুকার মনে। মোটামুটি সংসারের পেয়েছে, কড়া পেয়েছে, বাটি পেয়েছে, কাপ, প্লেট, প্রেসার কুকার, ওখানে মাইক্রো ওভেন, ওদিকে ডিনার সেট। আর ওটাতেও মনে আছে বড়টা দেখো। এবার অঙ্কিতা কি পেয়েছে মুখে বলো? শাড়ি, কতগুলো শাড়ি? 15-20টা শাড়ি, সব মিলিয়ে। শাড়ি এখন সব আলমারিতে। বেডশিট পেয়েছে, বেডশিট কটা? 3টে। সোনার জিনিস, এটাতে অঙ্কিতা অনেক কিছু দিয়েছে। 6টা। ভালোই হলো, মানুষগুলো সব আসবে, খাওয়া দাওয়া দেবে। বাহ, আমি এইটাও খুব ভালো হয়েছে জানো। প্লেট, 6টা প্লেট,
এই দেখো বড় বড় প্লেট আছে, ছোট প্লেট আছে। হ্যাঁ। এগুলো ভালো থাকে। বড় বাটি ছোট বাটি সবই পেয়েছি। এটা কি দেখো? ও এইটা মনে হচ্ছে তোমার লবণ টবণ ছিল। হ্যাঁ, এই যে লবণ রাখা যাবে, ঠিক বলেছো। এই রাধাকৃষ্ণটা অঙ্কিতা পেয়েছে বিয়েতে, সুন্দর কিন্তু খুব সুন্দর কিন্তু বলো, এত সুন্দর। এই হচ্ছে অঙ্কিতার বিয়ের গিফট। খাওয়া গেল বুবলুর। আমি খাওয়াতে গেলে আমার কাছে খাবে না, মাইমা খাইয়ে দেবে তবে খাবো। অঙ্কিতা খাইয়ে দিলে তবে খেতে। ওকে তো ওঠানামা করতে হবে, তুমি নিচে খেলা করো, তো তুমি কেন আসছো? বলছে না আমি তোমাকে না দেখলে আমার মন খারাপ হয়ে যায়, তো আমি তোমাকে নিচে দেখতে পাচ্ছি না, ওই জন্য উপরে চলে আসছি। হ্যাঁ, প্রচুর বাবার কথা। একটা মিনিট যদি না দেখতে পেয়েছে, মা কোথায় গেল মা কোথায় গেল পাগল হয়ে যাবে। আমি যদি রান্না করতে গেলে অফিসটাকে বলবে একবার নিয়ে চলো মায়ের কাছে, মাকে দেখে আনবো। সোমবার থেকে স্কুল খুলবে, কি করবে কি জানি। বলে ওই স্কুলটা আর যাবো না, অন্য স্কুলে নিয়ে চলো। স্কুলে নিয়ে গেলেই বলবে এই স্কুলটা যাবো না। ওই যে এখনই বলছে ওই স্কুলটাই আমি যাবো না। হ্যাঁ? বলবে রোজ রোজ না, ওর কথা হচ্ছে রোজ রোজ একই কেন স্কুলে নিয়ে যাবে। একে দিদিকে নিয়ে গেছিল, দিদি এটা একটা ভালো উপায়ও আছে, সব রকম স্কুলে ড্রেস কিনে রেখে দেবে, যেদিন যে স্কুলে পড়াশোনা চুপচাপ দিয়ে বসে পড়বে। কে চিনছে? মামা ভালো আইডিয়া দিয়েছে বন্ধুকে। খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি বেরিয়ে পড়েছি। অঙ্কিতা তো বলছে অনেক করে থাকার জন্য, কিন্তু থাকলে হবে না, কাল সকাল হলেই আবার আমাদের কাজ শুরু হবে। আবার সামনের সপ্তাহে আসবো যদিও, অঙ্কিতাদের এখানে পুজো আছে সকাল সকাল। বর্ণিতার একটা ঘুম হয়ে গেল, ফুচকা খেয়ে ফিরে এসে খাওয়া দাওয়া কিচ্ছু করলো না। আমরা খেলাম, ও কিছুই খাইনি। এত ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছে।